আসসালামু আলাইকুম কাইফা হালুকা সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে সবজি দিয়ে খিচুড়ি রাতের খাবার। আসলে রাতের খাবার সবজি দিয়ে খিচুড়ি কয়েকদিন ধরে খাই নাই, তো আজকে একটু সবজি দিয়ে খিচুড়ি। খিচুড়ির কালার কিন্তু খারাপ হলেও কিন্তু খুবই টেস্ট, খুবই মজা। হুম, আপনার ডিম দিয়ে বা হালকা পেঁয়াজ দিয়ে খাবেন, খুব মজা। গরম গরম এখানে খিচুড়ি খাওয়া হচ্ছে। এখানে এই যে এক গুট্টু আছে, ছোট গুট্টু। নাম কি তোমার গুট্টু? নাম কি? এই গুট্টু এদিকে তাকাও। চেয়ারটা পড়ে যায়, মাথাটা ফাটতো। গুট্টু গুট্টু এদিকে হ। গুট্টু এদিকে হ। তো ভাই যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন, দয়া করে একটু কমেন্ট করে জানাবেন যে কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন। কমেন্ট করে জানাবেন। আসলে কেউ কোনো কমেন্ট করে না, তো আমরা এই হালকা পাতলা যেটা খাওয়া দাওয়া করি এটা নিয়ে একটু ভিডিও করি। আর এই যে আছে একখান গুট্টু। উগান্ডা থেকে আইছো? কোন থেকে আইছো? আমি রে দেখতাছে হ্যাঁ উগান্ডা থেকে আইছে। আমি তো কেউই দেখেনি গো। কোন থেকে আইছো? তো যাই হোক, সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা, আপনারা কে কে খিচুড়ি পছন্দ করেন একটু কমেন্ট করে জানাবেন। কুটাবাড়ি না মা ও কই কে তোমার মাকে তখন মন মতো করে দিই তোমার লাগা আমি জীবন না কেন যাইতে না করে? তোমার লাগা আমি মার্কেট চিনি না তো। তুমি মার্কেট চিনো না, খালি টেহা দিবা, খালি মার্কেট করে নাও টেহা। একলা বুকা মানুষ তো আমি মার্কেট চিনি না, হে তো মার্কেট চিনি। হ্যাঁ, আমি মার্কেট চিনি না, হে মার্কেট চিনি না। ইয়েস, মার্কেটে কি কিনিবা? আমার যেটা পছন্দ হইছে দিব। হ্যাঁ, কইবা তো। যে গরম রে, গরম তো গরম খেতে কেমন লাগে গো? ঠান্ডা খিচুড়ি গরমই মজা, ঠান্ডা ছাড়া খাওয়া যায় না তো। পাগল ছাড়া খিচুড়ি মেশে ঠান্ডা খাই। তুমি হ্যাঁ যদি পালো ছাগল হয়ে থাকে, হ্যাঁ তাহলে তুমি কি হবে? পালো ছাগলের বউ। দর্শক শ্রোতা ভাই বোনেরা, আমরা মাঝে মাঝে খিচুড়ি খাই, মাঝে মাঝে খিচুড়ি আমাদের খিচুড়ি ভালো লাগে আমাদের। আপনাদের কেমন লাগে আমি জানি না। তো মাঝে মাঝে এই যে 2 দিন 3 দিন পান্তা খেলাম। পান্তা কিন্তু সামনে পান্তা খাওয়ার সময় আসতেছে। যাই হোক, রোজার পরে ইনশাল্লাহ পান্তা খাওয়া হবে, কারণ পান্তা কিন্তু অনেক দিন পরে খেলাম। পান্তা খেলে কিন্তু শরীর খুব সুন্দর লাগে। সকালবেলা 4 দিন আপনার শুকনা মরিচ দিয়ে ডোলে পান্তা খেলাম, খুবই সুন্দর, খুবই সুস্বাদু। পান্তা কিন্তু খুব মজা। গ্রামে থাকতে অনেক খেয়েছি আমরা, এখন তেমন খাওয়া হয় না। তো ইনশাল্লাহ সামনে তো রমজানের দিন, রোজার পরে ইনশাল্লাহ আবার পান্তা খাওয়া শুরু হবে। পান্তা খেলে শরীর ঠান্ডা থাকে। রোজা তো মোটামুটি চলে আসছে, রোজার দিন। তো রোজার দিন এলে তো আসলে খাওয়া দাওয়া সব বন্ধ। শুধু ইফতারের সময় ইফতারের সময় আপনারা ভাজা পোড়া কম খাবেন, কারণ ভাজা পোড়া কিন্তু কম খাবেন। ভাজা পোড়া কিন্তু খাওয়া কিন্তু ভাজা পোড়া আসলে খাওয়াটা শরীরের জন্য খুবই ক্ষতিকর। কারণ বলো 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 বলো, ভাজা পোড়া খেলে কি হয়? ভাজা পোড়া খেলে শরীরে গ্যাস্ট্রিক। ভাজা পোড়া খাইলে বাদা খালি টয়লেট থেকে বেরাইবো আর যাইবো। রোজার সময় সারাদিন রোজা থেকে আপনারা কি করবেন? এই ফল টল খাবেন। আপনারা কি খাবেন? শরবত খাবেন, তারপরে খেজুর খাবেন, আনারস খাবেন,
তারপর বেশি বেশি লেবুর শরবত খাবেন, তরমুজ খাবেন, এই যে আর একটা তরমুজ খাবেন। এগুলা আম আম পাওয়া যায় নাকি? আম এখন আমার সিজন না, যাই হোক তরমুজ খাবেন, খেজুর খাবেন, আনারস খাবেন, এগুলা কিন্তু মুড়ি খাবেন, মুড়ি। হ্যাঁ মুড়ি তো এটা খাবেই, কারণ সবসময় মুড়ি সবাই উম, আলুর কারণ চপ। খাই। আর লোকজন তো বেশিরভাগ দেখা যায় যে আলুর চপ খায়, আলুর চপ বেশি খায়, বুট আলুর মুড়ি চপ বুন্দা বলে। আলুর চপ এগুলো কিন্তু খাই। আসলে এগুলো খাওয়া ঠিক নয় ভাই, রোজার সময় এগুলো খাওয়া থেকে আপনার বিরত থাকুন। দেখছো, রোজার সময় বলে এটি খাই না। এবং পাগল জামাইটা তুমি কারণ কেমনে থাকো? এগুলো খেলে খুবই গ্যাস্ট্রিক, সারাদিন রোজা থেকে এগুলো খাওয়া কিন্তু খুবই শরীরের জন্য খুব ক্ষতিকর। চাপা মারা আমার দেখতে বুঝছে। তাই ফলমূল খাবেন বেশি বেশি, আপনারা খেজুর খাবেন বেশি 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 বেশি, খেজুর কিন্তু শরীরে খুব উপকার, কারণ খেজুর কিন্তু খুবই উপকারী। ছাগল নাকি? হুম। এটা নাকি? এটা নাকি? তোমার একটা উপকার দিবই। তো সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা, আজকের মতো আপনারা কে কে কোথা থেকে ভিডিওটি দেখছেন, কোন জেলা থেকে দেখছেন, একটু কমেন্ট করবেন, কারণ ভিডিও দেখে কেউ কমেন্ট করে না আসলে। কমেন্ট করলে আমি বুঝতে পারবো যে কে কোথা থেকে ভিডিও দেখছেন। ভিডিও দেখলে একটু লাইক দিয়ে দেবেন, লাইক দিলে তো কোনো টাকা পয়সা কাটে না ভাই, হুদাহুদি লাইক দেন না। হ্যাঁ, তাই একটু আমি বলবো যে একটু লাইক দিয়ে যাবেন, লাইক দিলে ভালো। হুম। যা খাওয়ার রোজার আগে খেয়ে নেবেন, কারণ রোজা আসলে কিন্তু রোজা রোজার সময় কিন্তু ইচ্ছা করলেও বেশি খাওয়া যায় না, অল্প খালি পেট ভরে যায়। আর সেহরির সময় তো খাওয়া যায় না, একেবারে কিন্তু কম। ওই সেহরির সময় বাবাই আসলে খাওয়া যায় না। সেহরির সময় কিন্তু সকালবেলা উঠে ঘুম থেকে উঠে কিন্তু খাওয়া যায় না তেমন ভাত। প্র্যাকটিস করে। সেহরির সময় তেমন ঘুম থেকে উঠে কিন্তু খাওয়া যায় না। হুম। একটা নাটক দেখছি বুঝছো, এত চাপা মারে, চাপা মারতে মারতে খিচুড়িতে ভিডিও করে করে বোধ হয় মুরগি টুরগি দিলে ভালো হতো, যাই হোক মুরগি দেই নাই, কারণ মুরগির গোস্ত কেমন জানি গন্ধাই, ভালো লাগে না। দেখছো দেখছো সবজি দিলে কিন্তু খুব ভালো হয়। হুম। কিছু খাচ্ছে না। হুম। এত চাপা মারে, চাপা মার হুম্বা মতো কানে তুলে দাও। কে তাওয়ারে বন্ধ করবে না কে? খানা তুলে দাও, বক বক করতেছি তো। ব্লক করতেছো তাড়াতাড়ি ব্লক করো। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা, তো ভিডিওটিতে একটি লাইক দিয়ে যাবেন, একটু কমেন্ট করে যাবেন যে কে কোথা থেকে আপনারা দেখছেন। হুম। আমি জানি এত বেশি লাইক দিবি।